ইমান ভঙ্গের 10টা কারণ আছে। ইমান ভঙ্গের কয়টা কারণ? সবাই বলেন 10টা কারণ। এক নাম্বার কারণ শিরক করা। কি করা? শিরক বোঝেন? শিরক শব্দ এটা আরবি শব্দ, বাংলা হলো অংশীদার সাব্যস্ত করা, কাউকে আল্লাহর কাছাকাছি নেয়া, আল্লাহর সাথে দাঁড় করে দেওয়া। মানে এক কথায় আল্লাহ যেটা পারে মানুষও সেটা পারে। এমন কায়দায় যদি কেউ মনে করে আল্লাহ জমিনে বৃষ্টি দিতে পারে, ছেলে দিতে পারে, মেয়ে দিতে পারে, এখন যদি কেউ মনে করে আল্লাহও পারে, খাজা বাবাও পারে, এই দেশে এই কোয়ালিটির মানুষ নেই, সব ঢাকায়। আমার বন্ধুরা, এখন আল্লাহ বাদ দিয়ে কাউকে যদি আপনি ওই কোয়ালিটির মনে করেন তাহলে আপনি শিরক করলেন। তাহলে আপনি কি করলেন? আপনার ঈমান থাকলো না, ঈমান নষ্ট হয়ে গেল। ঈমান যখন নষ্ট হয়ে যাবে আল্লাহ আপনাকে মাফও করবেন না। ঢাকা হযরত মাওলানা মুফতি আবু বকর সিদ্দিকী সাহেব ঢাকা। বিষয় ঈমান নষ্টের কারণ। এখন আপনাদের সম্মুখে হুজুর কোরআন এবং হাদিস থেকে মহামূল্যবান বয়ান পেশ করবেন। ইন্নাল হামদুলিল্লাহ والصلاة والسلام على رسول الله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا জবান খুলে সবাই মিলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু সাদাতুহুম ঈমানা وعلى ربهم يتوكلون صدقت يا ربنا عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال قال النبي صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر رواه المسلم প্রাণ খুলে সবাই দরুদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা ব্রাহ্মণবাড়িয়া। কোন থানা এটা? বিজয়নগর থানা। কেনা ইসলামী যুব সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে নবম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি হযরত মাওলানা মিসবাউদ্দিন সাহেব, প্রাক্তন প্রিন্সিপাল কালিকাপুর ফাজিল মাদ্রাসা ভৈরব, আতালাল্লাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, বলেন আমিন। সহসভাপতি জনাব মাহবুবুল আলম সরদার, বিশিষ্ট সরদার কেনা। আমরা আজকের সহসভাপতির হায়াত কামনা করছি, আল্লাহ যেন নেক হায়াত দান করে। সাহে কল্যাণ কামনা করছে, আল্লাহ যেন কবুল করে। যারা বলেন আমিন। মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি আমন্ত্রিত হযরত উলামায়ে কেরাম, বিশেষ করে আজকের মাহফিলের মধ্যমণি, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী, বাংলার মুসলমানের জন্য আল্লাহর প্রদত্ত একটা রহমত, বড় ভাই মুফতি আমির হামজা সাহেব কুষ্টিয়া। আল্লাহ আমার এই ভাইটিকে সারা দেশে কোরআনে কারীমের কথাগুলি বলবার জন্য যে যোগ্যতা আল্লাহ দিয়েছেন, এটা ধরে শারীরিক মানসিক সর্ব অবস্থায় সুস্থতা নিয়ে যাতে কথাগুলি বলতে পারে, আল্লাহ যেন আমার ভাইয়ের নেক হায়াত বাড়িয়ে দেয়। শারীরিক মানসিক সর্ব অবস্থায় সাহায্য কল্যাণ কামনা করছে, আল্লাহ যেন আমার ভাইটিকে দান করে। সরে বলেন আমিন। প্রিয় ব্রাহ্মণবাড়িয়াবাসী, শুকরিয়া আদায় করছে সেই মহান মানবের দরবারে যিনি আজ আমাদেরকে দিনের বেলা
কোরআনে কারীমের ডাকে সাড়া দিয়ে কোরআন শোনার জন্য বসিয়ে রাখলেন। খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ। আমার বন্ধুরা, মুসলমান দাবি করার পরে কোন মানুষ যদি ভালো কাজে আসার পরে জবান উঁচু করতে না পারে, আর ওর জবান মমতাজ আসলে উঁচু হয়, তাকে মুসলমান বলা যাবে? যাবে না। ভালো কাজ যেখানে মুসলমান থাকবে, কোরআনে কারীমের মাহফিল মুসলমান নেই, অথচ মমতা চাপা আসলে ঠিক ওই মুসলমানেরা ঠিকই আসে। কথা বলে না কেন ভাই? কপাল পরা মুসলমান। আজ আমাদের কপাল এই জন্যই পুড়ে যাচ্ছে, আমরা নামে মুসলমানের দাবি করে বসে আছি, কিন্তু আমাদের যেটা থাকার দরকার, যেটা নিয়ে মুসলমানের দাবি করার দরকার, ওটাই আজ আমাদের ভেতরে নেই। কথা বলেন না কেন? মুসলমান দাবি করে কোরআনে কারীম কি, এটা আজও বোঝে না। কত পারা আছে অনেক মুসলমান এই দেশে বলতে পারবে না। মুসলমানের সন্তান দাবি করে কোরআনের সাথে সম্পর্ক নাই, ওর পরিবার, সমাজ, রাষ্ট্র প্রত্যেকটা জায়গা চলছে কোরআনের নিয়ম নীতি ছাড়া। কথা বলেন, এ কি মুসলমান? কেউ যদি মুসলমান ইমানদার দাবি করে, কোরআন নিয়ে করা লাগবে না কোরআন ছাড়া? আজকের মাহফিল কি কোরআন ছাড়া না কোরআন নিয়ে? রাব্বুল আলামিন বলেন ওমান আসলামু মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বি সুম্মা আরাদা আনহা ইন্না মিনাল মুসলিমিনা মুনতাকিমুন। সূরা বলেন আল্লাহু আকবার। এটা সূরা সাজদা। কোন সূরা? 32 নম্বর সূরা, 21 নম্বর, 22 নম্বর আয়াত আমার আল্লাহ দিয়েছেন। রাব্বুল আলামিন বলেন তার চেয়ে জালিম আর এই পৃথিবীতে কে বা কাহারা হতে পারে? কোরআনে কারীম দিয়ে যাদেরকে ডাকা হয়, উপদেশ দেয়া হয়, আসো এখানে, বসলেই জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেবে, এর পরও যারা মুখ ফিরিয়ে থাকে, রাব্বুল আলামিন বলেন ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন, এই মুজরিম, এই জালিমদের বিচার আমি আল্লাহ নিজে করব। কথা বোঝা যায়? কোরআনে কারীমের মাহফিল হবে, প্রচার হয়েছে, পোস্টারিং হয়েছে, মাইকিং হয়েছে, আজ হচ্ছে। এটা জানার পরে, বোঝার পরে, দেখার পরে যারা নানা জায়গায় ব্যস্ত নিয়ে সময় কাটাবে, এরা আল্লাহর কাছে সাধারণ মানুষ না, এরা জালিম, এরা মুজরিম। এদের বিচার করবে কে? যদি কোরআন না থাকে ঈমান বাড়বে? সবাই বলে। আজ আমরা কি করছি? মুসলমান দাবি করার পরে কোরআনের সাথে সম্পর্ক করতে পারছি না, নিজের জীবনে কোরআন নিতে পারছি না। আমার বন্ধুরা, এই কোরআন যদি কারো জীবনে না থাকে, আর এই লোকগুলি এই অবস্থায় যদি মারা যায়, কিয়ামতে কোরআন এদের maaf করবে? সবাই বলেন। আল্লাহ বলেন ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিকা সাওফা তুসআলুন। সূরা যুখরুফ কোন সূরা? কথা না বলে বুঝি কি ভাই? সূরা যুখরুফ 43 নম্বর সূরা, 24 নম্বর, 12 নম্বর, 11 নম্বর পৃষ্ঠা, 44 নম্বর আয়াত আমার আল্লাহ দিয়েছেন। কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে, এই কোরআন সম্পর্কে আল্লাহ বান্দাকে জিজ্ঞেস করবে, বান্দা তোমার ব্যক্তি জীবন, সমাজ জীবন, রান্নাঘর থেকে রাষ্ট্র জীবনে কোরআন ছিল কি না বলো। কথা বোঝা যায়? সেই কোরআনে যদি আপনার কাছে না থাকে, ওইদিন আল্লাহর কাছে কি জবাব দেবেন আপনি? মুসলমানের মাহফিল, অথচ কয়েকটা হাতে গোনা মানুষ। বাংলাদেশে আমির হামজা যে জায়গায় যায়, রাস্তাঘাট, রোড, এমনকি 8টা 10টা থানার পুলিশ টেনশনে পড়ে যায়। অথচ কি জায়গা, এত সুন্দর জায়গা, অথচ জায়গায় লোক নেই, সব জিবরাইল টেরাপ দিয়ে নিয়ে। আমার বন্ধুরা, আমরা এসেছি কোরআনে কারীম শোনার জন্য। আল্লাহ যেন আবু বকরের মতো ঈমান আমাদের দান করে, আবু বকরের মতো মন দান করে। কোরআন শোনার পরে আবু বকরের মতো যোগ্যতা আল্লাহ আমাদের যেন দান করে, কোরআনের পক্ষে থাকবার আল্লাহ যেন তৌফিক দান করে। সরে বলেন আমিন। আমার বন্ধুরা, আমাকে বিষয় দেয়া হয়েছে, এখন বাজতেছে 12টা 22, কিছুক্ষণ পরে আযান হয়ে যাবে। বড় ভাই মুফতি আমির হামজা ভাই নামাজের পরে এসে যাবে, খুব স্বল্প সময়। কি বলছি আপনাকে শোনা লাগবে। আমাকে বিষয় দিয়েছে ঈমান ভঙ্গের কারণ, ঈমান কেমনে নষ্ট হয়, এই বিষয়ের উপর কিঞ্চিত পরিমাণ কথা বলবো। রাগ করবেন না তো? এখন ঈমান কারে বলে? ঈমান এটা আরবি শব্দ, বাংলা হলো বিশ্বাস করা। কি করা? আল্লাহ একজন আছে না নেই? সবাই বলে
আল্লাহ একজন আছে। আমাদের জীবনের মালিককে, আমাদের মৃত্যুর মালিককে, সমস্ত কিছুর কর্তৃত্ব নেতৃত্বের মালিককে। এটা জবানে স্বীকার করা লাগবে, অন্তরে বিশ্বাস, এরপরে কাজের দ্বারা প্রমাণ। কথা কি বোঝা যায়? এই তিন জিনিসের নাম ঈমান। তিন জিনিসের নাম। এখন যদি বলেন যে না আমি ভেতরেরটা মানি না, কাজের দ্বারা ওটাও মানি না, খালি মুখে মানি, এই লোকটা কি মুসলমান? ঈমানদার? কেউ যদি ঈমান মানে ঈমানের দাবি করতে যায়, ঈমান নিয়ে থাকতে চায়, তাহলে তাকে তিনটাই মানা লাগবে। কথা কি বোঝা যায়? যার ভেতরেরটা আর মুখেরটা এক হবে না, এই লোকটা কি ঈমানদার? মুসলমান? মুনাফিক? রাব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। বলেন আল্লাহু আকবার। এটা সূরা আনফাল 9 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠার 2 নম্বর আয়াতের অংশ আমার আল্লাহ দিয়েছেন। আর রব্বুল আলামিন বলেন সত্যিকার অর্থে মুমিন যারা, আমি আল্লাহকে ভয় করে তারা, আমি আল্লাহকে স্মরণ করে তারা, আমার স্মরণ নিয়ে যখন এই তারা দুনিয়ার ময়দানে কর্মগুলি বাস্তবায়ন করার চেষ্টা করে, সঙ্গে সঙ্গে ওদের অন্তঃকরণটা কেঁপে ওঠে। দুনিয়ার ময়দানে আপনার ব্যক্তি জীবন থেকে রান্নাঘর থেকে নাস্তা পর্যন্ত আপনি যেটা করবেন এটাতে স্মরণ থাকা লাগবে কার? সবাই বলেন এটাই ঈমানদারের এক নাম্বার কাজ। আপনি যেটাই করেন না কেন, দুনিয়ার কেউ যদি নাও দেখে, একজন দেখছে দিনকে ঘরের দরজা বন্ধ করে দিলেন, জানলাগুলি একটার পর একটা বন্ধ করে দিলেন, কেউ সেখানে চোখ দিতে পারলো না, কিন্তু একজনের চোখ ওখানে চলছে। তিনি কে? আমার ভাইরা, যখন ঈমানদার আল্লাহকে স্মরণ করবে, যে কোন জায়গায় সঙ্গে সঙ্গে ঈমানদারের কিছু সিমটম আল্লাহ দিয়েছে, সঙ্গে সঙ্গে আল্লাহর ভয় তার অন্তরটা কেঁপে উঠবে। 2 নম্বরে রাব্বুল আলামিন বলেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আমার ঈমানদারের সামনে যখন কোরআনে কারীম তেলাওয়াত হবে, কোরআনের আলোচনা হবে, ওর ঈমানটা আরো বেড়ে যাবে। সুবহানাল্লাহ বলতে পারেন না? ঈমানদারের সামনে কোরআনে কারীম থেকে আলোচনা হলে ওর ঈমান কমবে না বাড়বে? আর যারা ঈমানের দাবি নিয়ে কোরআন শোনার পরে রাগ করে, মসজিদের ইমামদের চাকরি খায়, কোরআনের মাহফিলে বক্তাদেরকে হাফ কথা বলতে দেয় না, মামলা দিয়ে জেলখানায় নিয়ে ফাঁসি দেয়, আর ঈমানদার? সবাই বলেন এই রকম নির্বেজাল টাটকা শয়তান এদেশে আছে না নেই? এ কি ঈমানদার? এটা আব্দুল্লাহ ইবনে উবাইর বাপ। কোরআনে কারীম স্পষ্টভাবে তথ্য দিয়েছে, আপনি যদি দুনিয়ায় ঈমানদার মুসলমানের দাবি করেন, কোরআন নিয়ে করা লাগবে। এখন কোরআন শোনার পরে যদি আপনার জায়গা বে জায়গা সুলতানি বৃদ্ধি করে, জায়গা বে জায়গা সুলতানি শুরু হয়, আপনি কিন্তু মুমিন না, আপনি ঈমানদার না, মুসলমান না। আপনার ব্লাড রক্ত টেস্ট করলে পাওয়া যাবে ওই আব্দুল্লাহ ইবনে উবাইর রক্ত। কারণ মুসলমানের সন্তান ওর ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবন, রান্নাঘর থেকে রাষ্ট্র জীবন, প্রত্যেকটা ক্ষেত্রে ও নেবে কি? সবাই বলেন। এখন কোরআন শুনলেই যারা রাগ করে, এ কি ঈমানদার? এ কি মুসলমান? তুমি তো মুসলমান দাবি করে ঈমানদার দাবি করে আছো, আগা আগে কি আর করব? তোমার মতো অনেক আগাগাটা হিন্দু এদেশে আছে, এই নেই? তোমার মতো অনেক গরু গোশত খাওয়া হিন্দু প্লেয়ার আছে, তুমি কয় পিস খাও? অতএব কারণে আগা কেটে গরুর গোশত খেয়ে মুসলমানের দাবি করা, মুসলমানের দাবি করতে গেলে, ঈমানদারের দাবি করতে গেলে আল্লাহর কোরআন লাগবে কি লাগবে না? ইসলাম লাগবে কি লাগবে না? সূরা আলে ইমরানের 4 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার 102 নম্বর আয়াতের শেষের অংশে আল্লাহ দিয়েছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে মরো না। এই কথা কার? আমরা হিন্দু না মুসলমান? আল্লাহ কেন বলবো? আল্লাহ জানে না আমরা গরুর গোশত খেয়েছি, তারপর আগাকে এরপর আল্লাহ বলছে মুসলমান না হয়ে মরো না। আর মুসলমান কেমনে হওয়া লাগে? এই কথা কি আল্লাহ দেয়নি? সবাই বলেন।
মুসলমান শব্দটা এটা এসেছে ইসলাম থেকে। ইসলাম শব্দের শাব্দিক অর্থ আত্মসমর্পণ। কথা বোঝা যায়? এখন যারা ইসলাম ধর্মের নিয়ম নীতির কাছে, আল্লাহর বিধান তথা কোরআনে কারীমের কাছে যারা এর নিয়ম নীতির কাছে যারা মাথা নত করবে, আত্মসমর্পণ করবে, এরাই মুসলমান। কথা বোঝা যায়? আর যারা মনে প্রাণে বিশ্বাস করবে, এরাই হলো ঈমানদার। আপনি এমন কায়দায় মুসলমান ঈমানদারের দাবি করে বসে আছেন, কোরআন শুনলে আপনি রাগ করেন। আরো চেষ্টা করছে মুসলমানের সন্তান কি করে এই দেশ থেকে ইসলাম, কোরআন এবং টুপিওয়ালাদেরকে বিদায় দেয়। তুমি যে ধান্দা নিয়ে আসো, ওই ধান্দায় যদি মারা যাও, স্বয়ং ফেরেশতা জিবরাইল এসে তোমার জানাজা দিলেও আল্লাহ ফেরত দেবে। এই কথা বলে না কেন? ওই সময় আব্দুল্লাহ ইবনে উবাই মারা যাওয়ার পরে আল্লাহর নবীর মতো মানুষ জানাজা নিয়ে দাঁড়িয়ে গিয়েছিল। আল্লাহ কি কবুল করেছে না ফেরত দিয়েছে? সবাই বলেন। আজও ওই আব্দুল্লাহ ইবনে উবাই দাঁড়িয়ে নিয়ে, টুপি নিয়ে, বড় পাগড়ি নিয়ে, জুব্বা নিয়ে কোরআন শুনলেই যারা রাগ করে, যারা চায় না এদেশের ইসলাম দিয়ে সমাজ থেকে নিয়ে শুরু করে ব্যক্তি জীবন থেকে রান্নাঘর রাষ্ট্র চলুক, এটা যারা চায় না, ওই শয়তান মারা গেলে ফেরেশতা জিবরাইল এসে ওর জানাজা দিলে আল্লাহ কবুল করবে। আর এমন কোয়ালিটির যদি কোনো টার্গেট ওলা মানুষ থেকে থাকে, এটা মারা যাওয়ার পরে কুকুর শুকুরের মতো ওরে কবরে রাখে, ওর জানাজা দেওয়ার দরকার। যদিও চাকরি বাঁচানোর জন্য দেয়া লাগে, এমন কায়দায় দেবেন ওযু ছাড়া, দোয়া ছাড়া। অনেকে কইছে তাহলে দোয়া কি হবে? দোয়া হবে সব গালি। শয়তান তোর কারণে মসজিদে হক কথা বলতে পারে, তোর কারণে এই সমাজে আমি ভালোভাবে চলতে পারিনি, তোর কারণে হাজার হাজার হক পন্থী আলেম হক কথা বলতে পারেনি। শয়তান একটু পরে তোর হবে খেলা শুরু। আল্লাহু আকবার। কথা বোঝা যায় না? কি আপনার রাগ করলে? আমার বন্ধুরা, এজন্য ঈমানদারের দাবি করলে, মুসলমানের দাবি করলে রব্বুল আলামিন দিয়েছেন ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু সাদাতুহুম ঈমানা। মুসলমান মুমিনের সামনে যদি কোরআনে কারীম তেলাওয়াত হয়, কোরআনের আলোচনা হয়, অন্তত মুমিনদের ঈমানটা আল্লাহ বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। তারা ভরসা করবে সব সময় কার উপরে? আমাদের ভরসা হবে কার উপরে? এখন আল্লাহর উপরে ভরসা করতে গিয়ে যদি আমার নামে মামলা হয়, দোষ কার? আল্লাহর। আরো আস্তে আস্তে। মুমিনের 3 নাম্বার গুণ থাকবে, মুসলমানের 3 নাম্বার গুণ থাকবে। মুসলমান সব সময় ঈমানদার, আল্লাহর উপর ভরসা করবে, আর আল্লাহর উপর ভর দিয়ে জীবন চালাতে গিয়ে জেল আসতে পারে, ওর উপর জুলুম আসতে পারে। কথা বলে না কেন? ফাঁসির গলিতে ঝোলাও লাগতে পারে। ঈমানদার মুসলমান যদি এটা মেনে নেয়, মহান রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে কে ওসিলা করে জান্নাত দেবে। আমার বন্ধুরা, এখন যারা মামলা হামলা জেলখানার ভয় করে মসজিদে হক কথা বলতে চায় না, ময়দানে হক কথা বলতে চায় না, এমন এমন কথা বলে, কোরআনেও নেই হাদিসেও নেই, এটা শোনার পরে শয়তান হাসে। ও চিন্তা করে চাকরি যদি চলে যায়, জেলখানায় যদি আমার যাওয়া লাগে, আমার বউ কি খাবে? এই কথা বলে না কেন? আমাদের খাওয়ায় কে? আমাদের পড়ায় কে? আমাদের বেঁচে রেখেছে কে? সবাই বলেন। এখন এই ভরসা যদি কারো আল্লাহর উপর না থাকে, এ কি মুমিন? না, মুমিন না। ঈমানদার হওয়ার জন্য যত মাপকাঠি আল্লাহ দিয়েছে, সূরা আনফালের 2-3 নাম্বার আয়াতে আল্লাহ দিয়েছেন। 4 নম্বরে আল্লাহ পাক বলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। ঈমানদারের দাবি যারা করবে, মুমিনের দাবি যারা করবে, মুসলমানের দাবি যারা করবে, তারা নামাজ কায়েমের আন্দোলন করবে। কথা বোঝা যায়? নামাজ কায়েমের আন্দোলন করলে পরে কি হবে? আযান হওয়ার পরে কেউ বিড়ি টানতে পারবে না, এমন কায়দা দেশে তো হিন্দু না মুসলমান বোঝা যায় না। আযান হওয়ার পরে হিন্দু বিড়ি টানে, মুসলমান বিড়ি। কি কায়দা! আপনি যদি মুসলমানের দাবি করেন, ঈমানদারের দাবি করেন, মুমিনের দাবি করেন, আল্লাহ বলেন তোমার 4 নাম্বার গুণ আমি আল্লাহ দিলাম, নামাজ কায়েমের আন্দোলন করা লাগবে। আর নামাজ কায়েমের আন্দোলন করলে আযান হওয়ার পরে যারা নামাজ আদায় করবে না, 10 বছরের জেলে যাওয়া লাগবে। এই কথা বলে না কেন? আরে আন্দোলন করতে গিয়ে যদি জমিনে নামাজ কায়েম হয়ে যায়, কি এই জমিনটা এরকম থাকবে না? জান্নাত হয়ে যাবে, জান্নাত হয়ে যাবে।
5 নম্বরে আল্লাহ দিয়েছেন অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি আল্লাহ জীবন জীবিকা নির্বাহের জন্য যা দিয়েছি তারা আমার রাস্তায় ব্যয় করবে। কথা কি বোঝা যায়? এই হলো ঈমানদারের সংজ্ঞা। এবার আসেন ঈমান ভাঙার কারণ। ঈমান ভঙ্গের 10টা কারণ আমি নোট করে নিয়ে এসেছি। আপনারা অতক্ষণ থাকবেন তো ইনশাআল্লাহ? আমার বন্ধুরা, ঈমান ভঙ্গের 10টা কারণ আছে। ঈমান ভঙ্গের কয়টা কারণ? সবাই বলেন 10টা কারণ। 1 নাম্বার কারণ শিরক করা। কি করা? শিরক বোঝেন? শিরক শব্দ এটা আরবি শব্দ, বাংলা হলো অংশীদার সাব্যস্ত করা, কাউকে আল্লাহর কাছাকাছি নেয়া, আল্লাহর সাথে দাঁড় করে দেওয়া। মানে এক কথায় আল্লাহ যেটা পারে মানুষও সেটা পারে। এমন কায়দায় যদি কেউ মনে করে আল্লাহ জমিনে বৃষ্টি দিতে পারে, ছেলে দিতে পারে, মেয়ে দিতে পারে, এখন যদি কেউ মনে করে আল্লাহও পারে, খাজা বাবাও পারে, এই দেশে এই কোয়ালিটির মানুষ নেই, সব ঢাকায়। আমার বন্ধুরা, এখন আল্লাহ বাদ দিয়ে কাউকে যদি আপনি ওই কোয়ালিটির মনে করেন তাহলে আপনি শিরক করলেন। তাহলে আপনি কি করলেন? আপনার ঈমান থাকলো না, ঈমান নষ্ট হয়ে গেল। ঈমান যখন নষ্ট হয়ে যাবে আল্লাহ আপনাকে মাফও করবেন না। কথা কি বোঝা যায়? এটা সূরা নিসার 5 নাম্বার পারা 5 নাম্বার পৃষ্ঠার 48 নাম্বার আয়াত আল্লাহ দিয়েছেন ইন্নাল্লাহা লা ইউশরিকু বিহি, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরিকা বিহি। আল্লাহ বলেন আমি শিরকের গুনাহ ক্ষমা করি না। আর যারা শিরক করে ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, এটা সূরা মাইদার 72 নম্বর আয়াতে আল্লাহ দিয়েছেন। আল্লাহ বলেন যারা শিরক করে ওদের জন্য আমি আল্লাহ জান্নাত হারাম করে দেই। কথা বোঝা যায়? তাহলে আল্লাহ যা পারে এটার কাছাকাছি যদি মানুষকে দাঁড় করানো হয় এর নাম শিরক। কথা বোঝা যায়? সমস্ত ক্ষমতার উৎস কে? এখন কেউ নামাজ পড়ার পরে, রোজা রাখার পরে, জুব্বা পরার পরে কাবা শরীফে গিয়ে যদি বলে সমস্ত ক্ষমতার উৎস জনগণ, ঈমান আছে? এ তো শিরক করলো। ক্ষমতার উৎস কে? আপনার ক্ষমতা দেখান না। সামান্য পাতলা পায়খানা মানে সামান্য কয়েকবার পাতলা পায়খানা দিলে মাকে কি বলে, বউকে কি বলে আর খুঁজে পায় না। আর ক্ষমতার উৎস, ক্ষমতার উৎস জনগণ না, ক্ষমতার উৎস কে? একচ্ছত্র ক্ষমতার মালিক কে? আল্লাহ। আল্লাহ যখন যেটা ইচ্ছা করে তখন সেটা করতে পারে। কথা কি বোঝা যায়? আজ যারা বলে যে ক্ষমতার উৎস জনগণ, ক্ষমতা নিয়ে কি টাল বাহানা চলছে গো। শেয়ার পাওয়ার পরে আর ছাড়তে মন চায় না, একাত্তরে টার্গেট নিয়ে আজ দিনটা পর্যন্ত বেঁচে থাকবে এমন কোন গ্যারান্টি কারো আছে? প্রত্যেকটা জিনিসের ওয়ারেন্টি গ্যারান্টি হয়, আপনার আমার কোন ওয়ারেন্টি গ্যারান্টি আছে? এই আছে, এই নেই। কি ক্ষমতা গো, শেয়ার পাওয়ার পরে একাত্তরে টার্গেট নিয়ে তাকিয়ে দেখেন ভালো ভালো মানুষগুলো সব এখন জেলখানায়, চোর সিটার বাটপাররা এখন সব শেয়ারে চলে এসেছে। যারা মানুষের উপর জুলুম করছে ক্ষমতা আঙ্গিকে, ক্ষমতা দিয়ে আল্লাহ এই দেশে অনেককে জুতা পেটা পেটাচ্ছে। ইজ্জত আল্লাহ দিয়ে আবার বেইজ্জতি আল্লাহ করতে পারে। অতএব শেয়ার দিয়ে তোমরা আল্লাহ শেয়ার পেয়ে লাভ দিও না। ক্ষমতা পাওয়ার পরে ক্ষমতার অপব্যবহার করো না। এই ক্ষমতা আজ তোমার কাছে আছে, এই শেয়ার আছে, আগামী কাল নাও থাকতে পারে। তখন তুমি কোথায় যাবে? এই জন্য শিরক এটা জঘন্যতম একটা অপরাধ। এটা যদি কারো দ্বারা হয়, ঈমান ভঙ্গের যে 10টা কারণ তার ভেতরে এটা একটা কারণ, ওর কোনো ঈমান থাকবে। সবাই বলে 2 নম্বর ঈমান ভঙ্গের কারণ আল্লাহ তাআলাকে বাদ দিয়ে কেউ যদি অন্য কাউকে সুপারিশকারী মনে করে। সুপারিশের একমাত্র মালিকানা কার হাতে? সবাই বলে রাব্বুল আলামিন বলেন কুল্লিল্লাহিশ শাফাআতু জামিআ। বলেন আল্লাহু আকবার। এটা সূরা জুমার 39 নম্বর, সূরা 24 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার 44 নম্বর আয়াতে আমার আল্লাহ দিয়েছেন। আর রাব্বুল আলামিন বলেন হে নবী আপনি বলেন সুপারিশের একচ্ছত্র মালিকানা আমি আল্লাহর হাতে। আমি আল্লাহ যাকে সুপারিশ করব কিয়ামতের ময়দানে সেই কেবল সুপারিশ পাবে।
সুবহানাল্লাহ বলতে পারেন না? আমি আল্লাহ যাকে ওই দিন সুপারিশ করার অনুমতি দেব সেই কেবল সুপারিশ করতে পারবে। আজ এই দেশে যারা খাজা বাবার উপর নির্ভর হয়ে আছে, নামাজ নাই, কালাম নাই, আল্লাহ নাই, রাসূল নাই, কোরআন নাই, হাদিস নাই, আখিরাত নাই, পরকাল নাই, জান্নাত নাই, জাহান্নাম নাই, বাবার উপর নির্ভর হয়ে আছে, কিয়ামতে বাবা জাহাজ দিয়ে বের হবে, মুরিদ হিসেবে লাভ দিয়ে চলবে আর জান্নাতে যাবে। এই এমন কায়দার মাথা যাইতেছে আছে না রে? বাবা সুপারিশ করবে, স্বয়ং কোরআন তত্ত্ব দিয়েছে। বাবা তো দূরের কথা, ওই দিন নবীদেরকেও যদি আল্লাহ দেয় তাহলে নবীরা সুপারিশ করতে পারবে। কথা কি বোঝা যায়? ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ওয়া ক্বালা সাওয়াবা। সূরা বলেন না আল্লাহু আকবার। এটা সূরা নাবা 30 নম্বর পারা 38 নম্বর আয়াতে আমার আল্লাহ দিয়েছেন। রব্বুল আলামিন বলেন সেই দিন মানবতারা দাঁড়িয়ে থাকবে, আমার ফেরেশতারা দাঁড়িয়ে থাকবে, কেউ কোনো কথা বলার সাহস করবে না। আমি আল্লাহ যাকে অনুমতি দেব সেই কথা বলতে পারবে। আবার অনুমতি পাওয়ার পরে তারা যে কথাগুলি বলবে তাও আবার সত্য কথা বলবে। সুবহানাল্লাহ বলতে পারেন না? আজ অনেক মানুষ বিশ্বাস নিয়ে বসে আছে, আমি দুনিয়ায় যা করছি আমার খাজা বাবা আছে, কিয়ামতে বাবা আমাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। আপনার বাবার এসে কি হবে এটার ভালো জানে কে? সবাই বলেন। অনেক মানুষ আজ খাজা বাবার উপর নির্ভর, কোরআনের মাহফিলে আসতে যায় না, বাবার মাজারে গিয়ে আল্লাহ আল্লাহ করে, কারণ মনে করে কোরআনের কাছে গেলে হেদায়েত নেই, বাবার কাছে হেদায়েত আছে। এই কথা বলে না কেন? আমার ভাইরা, বাবার কাছে তো দূরের কথা, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর মতো মানুষের কাছে হেদায়েত যদি থাকতো, তারা 50 আবু তালেব কিন্তু হেদায়েত ছাড়া মারা যেত না। নবী ইব্রাহিমের মতো মানুষের কাছে যদি হেদায়েত থাকতো, তার বাবা হেদায়েত ছাড়া মারা যেত। নবী নূহের কাছে যদি হেদায়েত থাকতো, তার সন্তান স্ত্রী হেদায়েত ছাড়া মারা যেত না। কোথায় নবী আর কোথায় বাবা? আমার বন্ধুরা, ঈমান নষ্টের 2 নাম্বার কারণ, কেউ যদি আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে সুপারিশ মনে করে, সুপারিশকারী মনে করে, কিয়ামতের ময়দানে আল্লাহ যেটা পারবে খাজা বাবা সেটা পারবে, এটা যদি দুনিয়ার এই ময়দানে মনে করে, ওর ঈমান নেই, ওর ঈমান নষ্ট হয়ে গেছে। কথা কি বোঝা যায়? আমার ভাইরা, ঈমান ভাঙার 3 নাম্বার কারণ, দুনিয়ার ময়দানে মুসলমান বাদ দিয়ে বিধর্মীদের সাথে বন্ধুত্ব করা। আজ যারা মুসলমান বাদ দিয়ে হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, অন্য কোন বিধর্মীর সাথে যারা সম্পর্ক করবে, বন্ধুত্ব করবে, ওর আর ঈমান থাকবে না, ওর ঈমান নষ্ট হয়ে যাবে। কথা কি বোঝা যায়? এইজন্য রব্বুল আলামিন দিয়েছেন, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বাদুহুম বাদ। আল্লাহ পাক বলেন, বিধর্মীরা একে অপরের বন্ধু। বিধর্মীরা একে অপরের কি? সবাই বলেন। মুসলমান বন্ধুত্ব করবে মুসলমানের সাথে, কিন্তু মুসলমান যদি মুসলমান বাদ দিয়ে বিধর্মীর সাথে বন্ধুত্ব করে, বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী দিয়েছেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, রাহুল বুখারী। দুনিয়ায় যার সাথে তার মহব্বত হবে, বন্ধুত্ব হবে, কিয়ামতে তার সাথে তার হাসর হবে। মুসলমান দেখলেই আপনার রাগ ভাসে। মুসলমান এই দেশে কোরআনে কারীম দিয়ে রাষ্ট্র চালাতে চায়, আপনি মুসলমান সে যে ভারতের দালালি করেন, আপনার কি ঈমান এই দেশে আছে? সবাই বলেন। রব্বুল আলামিন বলেন, লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন ওয়া মান ইয়াফআল যালিকা ফালাইসা মিনাল্লাহি ফি শাই। বলেন আল্লাহু আকবার। এটা সূরা আলে ইমরানের 3 নাম্বার পারার 12 নাম্বার পৃষ্ঠার 28 নাম্বার আয়াতে আমার আল্লাহ দিয়েছেন। আর রব্বুল আলামিন বলেন, মুমিনরা শুধু মুমিনদের সাথে বন্ধুত্ব করবে, অন্য কারোর সাথে বন্ধুত্ব করবে না। কেউ যদি এটা করে, আল্লাহ বলেন, ফালাইসা মিন্না, এদের সাথে আমি আল্লাহর কোনো সম্পর্ক থাকবে না। কথা কি বোঝা যায়? দুনিয়ার এই ময়দানে যদি আল্লাহর সাথে আপনার সম্পর্ক না থাকে, দুনিয়ায় আপনি আকাশ দিয়ে উড়ে বেরে কাবা শরীফে মারা গেলে আল্লাহ আপনাকে কবুল করবে না। কথা কি বোঝা যায়? এইজন্য ঈমান ভঙ্গের 3 নাম্বার কারণ, মুসলমান বাদ দিয়ে কেউ যদি বিধর্মীদের সাথে বন্ধুত্ব করে, ওর আর ঈমান থাকে না, ঈমান পুরোটাই নষ্ট হয়ে যায়। কথা কি বোঝা যায়? আমার ভাইরা, ঈমান নষ্টের 4 নাম্বার কারণ, দুনিয়ার ময়দানে মুসলমান দাবি করার পরে কেউ যদি বিধর্মীদের সাংস্কৃতিক অনুষ্ঠানে সাহায্য করে,
সাংস্কৃতিক অনুষ্ঠানে যে মা কি মা পূজা গেল কি বলেন এই যে মা কালী পূজা দুর্গা পূজা ওম নম 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 শিবায় এমন কায়দায় হিন্দুরা বিধর্মীরা এই যে মাটি দিয়ে মূর্তিগুলি বানায় এর ধর্মীয় অনুষ্ঠান করিতে মুসলমান দাবি করার পরে যারা টাকা পয়সা দিয়ে অতিথি হয় ইমান আছে সবাই বলে বিধর্মীরা অসুস্থ হলে টাকা পয়সা দিয়ে ওদের চিকিৎসা করে ভালো করেন খেতে পারে না সেখানে টাকা দেন ওদের টাকা পয়সা নেই ওকে টাকা পয়সা দিয়ে ভ্যান কিনে দেন রিকশা কিনে দেন সাইজ আছে কিন্তু ওরা ঠাকুর বানাবে মা তৈরি করবে বাবা তৈরি করবে ওদের নানা ধর্মীয় অনুষ্ঠান করবে ওই জন্য আপনাকে অতিথি করবে সভাপতি বানাবে আপনি যদি ওখানে টাকা দেন সাহায্য করেন মুসলমান দাবি করার পরে আপনার ঈমান থাকবে না পুরোটাই নষ্ট করে দেবে কে সবাই বলে কি কায়দা দেশে গো মুসলমানের সন্তান মসজিদের সভাপতি মা দুর্গা পূজার সেক্রেটারি এই দেশে নেই এখন আপনাকে আমি প্রশ্ন করছি কেউ যদি ইমানদারের দাবি করে মুসলমান দাবি করে করার পরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের ধর্মীয় অনুষ্ঠানে সাহায্য সহযোগিতা করে ওর ঈমান থাকবে ওর ঈমান আছে না নেই আদম থেকে নিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ পর্যন্ত যত নবী দুনিয়ায় এসেছে আল্লাহ পাঠিয়েছে সব নবী রাসূলের টার্গেট ছিল এই সমস্ত মূর্তির বিরুদ্ধে স্লোগান কথা বলেন ইবাদত হবে কার মাথা নত হবে কার রাজি খুশি করা লাগবে কাকে অথচ মুসলমানের সন্তান হিন্দুর পূজায় গিয়ে রাম রাম ওদের তৈরি করা খাবার তাহলে ঈমান ভঙ্গের 4 নাম্বার কারণ বিধর্মীদের ধর্মীয় কোন অনুষ্ঠানে সাহায্য করা কথা কি বোঝা যায় 5 নম্বরে কেউ যদি মুমিন ইমানদার মুসলমান দাবি করার পরে জাদু বিদ্যায় বিশ্বাস করে এই দেশে জাদু বিদ্যা আছে না নেই সবাই বলে জাদু বিদ্যা এটা কুফরি বিদ্যা এটা কি বিদ্যা সবাই বলে এটা শয়তানের কাজ এটা কার কাজ এটা সূরা বাকারার প্রথম নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠার 102 নম্বর আয়াতে আল্লাহ দিয়েছে যে এই জাদু বিদ্যাটা এটা শয়তানের পক্ষ থেকে আসে আর যারা জাদু বিদ্যা করে জাদু বিদ্যার উপরে নির্ভর এই দেশে তো নেই না আমার দেশে কত বড় বড় হুজুর গো দেখলে মনে হয় দাড়ি টুপি কি এক একটার সাইজ আর পেট মহিলার থেকে লজ্জা পায় আচ্ছা পেটে সন্তান আছে আমাদের আর ওর পেট বড় হয় দাড়ি নিয়ে টুপি দিয়ে এদেশে অনেক মসজিদের ইমাম জাদু বিদ্যার ব্যবসা করছে তাবিজ দিলে 109 টাকা এই রকম জাদু বিদ্যা এই দেশে নেই যারা জাদু বিদ্যায় বিশ্বাসী যারা জাদু বিদ্যায় পারদর্শী এদের ঈমান নেই এটা পুরোটাই নষ্ট করে দিয়েছে কে জোরে বলেন জাদু বিদ্যা এটা কুফরি বিদ্যা মুসলমানের সন্তান ঈমানদার মুমিন কখনো জাদু বিদ্যায় বিশ্বাসী হতে পারে আরো জোরে বলেন পারে না যাদের সন্তানের গায়ে তাবিজ ঝুলিয়ে রেখেছেন আজকেই ছিঁড়ে ফেলবে তাবিজ আপনার ছেলেকে ভালো রাখতে পারে না যারা দোকানে তাবিজ ঝুলিয়ে রেখেছে তাবিজ আপনার দোকানে বরকত দিতে পারে না সব কল্যাণের হাত কার ওই তাবিজের উপর নির্ভর হয়ে আছে আমার বন্ধুরা তাবিজ কবজের ব্যবসায় যারা বিশ্বাসী এটা কুফরি এটা কি যারাই করুক না কেন ফেরেশতা জিবরাইল এসে যদি করে ওর ঈমান থাকবে সবাই বলেন আমার বন্ধুরা এরপরে ঈমান ভঙ্গের 6 নম্বর কারণ ইসলামকে হাসি তামাশার পাত্র মনে করা ইসলামকে কি করা সবাই বলে ইসলামকে কেউ যদি হাসি এবং তামাশার পাত্র মনে করে ওর ঈমান থাকবে না ঈমান নষ্ট হয়ে যাবে কি হয়ে যাবে ঈমান নষ্ট হয়ে যাবে আজ এই দেশে ইসলামকে হাসি তামাশার পাত্র মানুষ বানিয়ে ফেলছে কি ফেলছে না সবাই বলে আল্লাহর পক্ষ থেকে মুসলমানের জন্য ধর্মীয় উৎসব আল্লাহ দিয়েছে কয়টা একটা ঈদুল আজহা আর একটা ঈদুল ফিতর আজ যারা নতুন করে ঈদে মিলাদুন নবী বানিয়েছে নতুন করে যারা নিয়ম নীতি ইসলামে ধরিয়ে দিচ্ছে এদের ঈমান আছে
রাসূলের সাহাবীদের জীবনে একটা সাহাবীর জীবনে দেখান তো যে তারা আল্লাহ রাসূলের নামে ঈদে মিলাদ দিয়েছে। আপনি যদি খাওয়ার ভাঙায় নতুন একটা ধর্মীয় উৎসব বানালেন, আপনার ঈমান আছে? ইসলামে আপনি কম বেশি করতে পারবেন না, ক্ষমতা আপনার নেই। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সূরা বলেন আল্লাহু আকবার। এটা সূরা মাইদা, কোন সূরা? 6 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 3 নম্বর আয়াতের মাঝের অংশে রব্বুল আলামিন বলেন, মানব জীবন চলতে ফিরতে খাইতে নিতে যেখানে যা লাগবে আমি আল্লাহ সব আমার ইসলাম নামক ধর্মে কোরআনের ভিতরে সব দিয়েছি। আপনি নতুন করে আন্দাজি কিছু বের করবেন, এটা পারবেন না। আজকে আপনি ইসলামের নামে যে জিকির বের করেছেন, ওই জিকির কোরআনেও নেই, হাদিসেও নেই। এই ভণ্ডামি ইসলাম জায়েজ করে না। এইজন্য ইসলামকে যারা খেল তামাশার পাত্র মনে করে ওদের ঈমান নেই। আপনি কি রাগ করলেন? আমাদের এই দেশের এই সব ভারত। আমার বন্ধুরা, ইসলাম ভঙ্গের 7 নাম্বার কারণ এই দেশে কোন মানুষ ইসলাম ছাড়া অন্য ধর্মে বিশ্বাসী হয়। আমাদের এই দেশে এরকম মানুষ আছে না নেই? ইসলাম ধর্মের নিয়ম নীতি ওর কাছে ভালো লাগে না। ইসলাম ধর্মের নিয়ম নীতির বিপরীতে মানব রচিত ধর্মের নিয়ম নীতি ওর কাছে ভালো লাগে। কথা বলেন না কেন? ব্যক্তি জীবন চালা লাগবে কার আইন দিয়ে, সমাজ জীবন চালা লাগবে কার আইন দিয়ে, অর্থনৈতিক জীবন চলবে কার আইন দিয়ে, রান্না ঘর থেকে রাষ্ট্র চলবে কার আইন দিয়ে। সবাই বলেন এটা যারা চাবে না, পছন্দ করবে না, রব্বুল আলামিন বলেন ওমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। সূরা বলেন আল্লাহু আকবার। এটা সূরা আলে ইমরান 3 নাম্বার পারা 20 নাম্বার পৃষ্ঠা 85 নাম্বার আয়াতে আল্লাহ দিয়েছেন, রব্বুল আলামিন বলেন আমার ইসলাম ধর্মের নিয়ম নীতি বাদ দিয়ে কারো যদি ব্যক্তি জীবন চলে, সমাজ জীবন চলে, রান্না ঘর থেকে রাষ্ট্র জীবন চলে, রব্বুল আলামিন বলেন বান্দা তোমার কোনটাই আমি আল্লাহ কবুল করি না, ফেরত দেই। কথা কি বোঝা যায়? এখন যারা ইসলাম বাদ দিয়ে অন্য ধর্মের নিয়ম নীতি দিয়ে নিজের জীবন চালাতে চায়, রাষ্ট্র চালাতে চায়, পরিবার চালাতে চায়, বিচার বিভাগ চালাতে চায়, এদের ঈমান আছে? সবাই বলেন। এখন যদি আপনার ঈমান থাকে, থাকার যদি আপনি চেষ্টা করেন, তা আপনার রান্নাঘর থেকে রাষ্ট্র জীবন চলবে ইসলামের নিয়ম নীতি দিয়ে না ছাড়া। সবাই বলেন। এজন্য ইসলাম বাদ দিয়ে আপনি যা করবেন আল্লাহ কবুল করবে না। এতটুকুন বলেই যদি আল্লাহ শেষ করতেন তা না, ওই আয়াতের শেষ অংশে আল্লাহ দিয়েছেন নামেই গিয়াত। আরো আসতে বলে দুনিয়ার জেলখানা আর আমার আল্লাহর বানানা জেলখানা নামক জাহান্নাম, এই দুইটা গিয়াত। দুনিয়ার জেলখানায় ঢুকলে কিছুদিন পরে বের হওয়া যায়, কিন্তু কেউ যদি আল্লাহর টার্গেটে পড়ে, আল্লাহর মামলায় ফেসে যায়, আল্লাহ যদি ওই জেলখানায় তারে দেয়, কোনদিন আল্লাহ তারে বের করবে না। কথা কি বোঝা যায়? আমার ভাইরা, এই জন্য ঈমান ভাঙার 10 নাম্বার কারণের 10টা কারণের ভিতরে 7 নাম্বার ইসলাম বাদ দিয়ে কেউ যদি অন্য ধর্মের উপর নির্ভরশীল হয়, ওর ঈমান থাকবে না, পুরোটাই নষ্ট করে দেবে কে? সবাই বলেন। 8 নম্বরে ঈমান ভঙ্গের কারণ রাসূলের আনিত জীবন ব্যবস্থায় পৃথিবীতে কেউ যদি গ্রহণ না করে, বর্জন করে, ওর ঈমান থাকবে। সবাই বলেন আপনার চরিত্র, আমার চরিত্র, আপনার নেতার চরিত্র, আমার নেতার চরিত্র চলবে কার আনিত জীবন ব্যবস্থা দিয়ে? সবাই বলেন। আপনি যাকে ফলো করছেন, আমি যাকে ফলো করছি, এই মানুষটার চরিত্র আদর্শ যদি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর চরিত্র আদর্শের সাথে মিল না থাকে, এই লোকটা জান্নাতে যাবে না, জাহান্নামে। সবাই বলেন। আমার বান্দারা, ঈমান ভাঙার 8 নাম্বার কারণ রাসূলের আনিত জীবন ব্যবস্থা যদি কেউ গ্রহণ না করে, বর্জন করে, ওর ঈমান থাকবে কি না নষ্ট হয়ে যাবে? রব্বুল আলামিন বলেন মা আতাকুমুর রাসূলু ফাখাযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। সূরা বলেন আল্লাহু আকবার। এটা সূরা হাশর 7 নম্বর সূরা 28 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা 7 নম্বর আয়াতে আমার আল্লাহ দিয়েছেন, রব্বুল আলামিন বলেন আমার রাসূলকে আমি আল্লাহ যা দিয়েছি তা তোমরা গ্রহণ করো। আমার রাসূল যা থেকে বিরত ছিল, যা তিনি জীবনে বর্জন করেছে তা তোমরা বর্জন করো। এই কথা কার? আর জোরে। এখন আপনার ঈমান আছে কিনা আপনি পরীক্ষা করেন। আমার বন্ধুরা, ঈমান ভঙ্গের যে 10টা কারণ, 8 নাম্বার কারণ
আপনার জীবন চলবে, আপনার আদর্শ চলবে রাসূলুল্লাহর জীবন আদর্শ দিয়ে। কথা বোঝা যায় আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ জীবন চালাতে গিয়ে তিনি যেটা হা করেছেন আজ গোটা বিশ্ববাসীর জন্য হালালে পরিণত হয়েছে। নবী যেটা না করেছে, নবী যেটা করেন নাই, ওটা গোটা দুনিয়ার মানুষের জন্য হারাম হয়ে গেছে। এই জন্য রাসূলের আলোতে জীবন ব্যবস্থা গ্রহণ করা লাগবে, নতুবা ঈমান নষ্ট করে দেবে কে? সবাই বলে আমার ভাইরা, ঈমান ভাঙার 9 নাম্বার কারণ আল্লাহর আইন, আল্লাহর নিয়ম নীতি, আল্লাহর বিধান বাদ দিয়ে কেউ যদি মানব রচিত আইন, মানুষের তৈরি করা নিয়ম নীতির উপর বিশ্বাস এই দেশে নেই। সবাই বলেন আল্লাহর নিয়ম নীতি বাদ দিয়ে, আল্লাহর বিধান বাদ দিয়ে মানব রচিত আইনের উপরে যারা নির্ভরশীল, এদের ঈমান নেই। এটা নষ্ট করে দিয়েছে কে? আল্লাহ বলেন ফামাই ইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা ওয়াল্লাহু সামিউন আলীম। সূরা বলেন আল্লাহু আকবার। এটা সূরা বাকারা। কোন সূরা? 3 নাম্বার পারা, প্রথম নাম্বার পৃষ্ঠার 256 নম্বর আয়াতের অংশ আল্লাহ দিয়েছেন। আল্লাহ বলেন মানব রচিত আইন, এটা কার আইন? এটা শয়তানের। এটা কার? সবাই বলেন মানব রচিত আইন, এটা শয়তানের আইন। যারা কুফরি বর্জন করলো, শয়তানের তন্ত্র মন্ত্র মানব রচিত আইনে যারা লাথি মারলো, রব্বুল আলামিন বলেন তারা এমন একটা শক্তি অর্জন করলো, এটা কখনো ভেঙে যাবার, ছিন্ন হবার মতো। সুবহানাল্লাহ বলতে পারেন না? আর যারা আল্লাহর আইন বিশ্বাস করে না, মানুষের আইন যারা বিশ্বাস করে, আল্লাহর আইনের গোলামি যারা করতে চায় না, করে না, মানুষের আইনের গোলামি করা যারা পছন্দ করে, এদের ঈমান আছে? সবাই বলেন ঈমান যদি কারো না থাকে, একে আল্লাহ জান্নাতে দিবেন। পড়াশোনা কেউ না করে, যদি প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে বলে আমি ব্রাহ্মণ বাড়ির সন্তান, অমুক এমপি আমি ভাতিজা, মাননীয় প্রধানমন্ত্রী আপনি আমার চাকরি দেন, নাকি চাকরি দেবে না? কথা বোঝা যায়? বিয়ে না করার পরে কেউ যদি কিয়ামত পর্যন্ত হ্যাঁ হ্যাঁ বলে সন্তান দাও, সন্তান দাও, আল্লাহ কি ওরা সন্তান দেবে? সন্তান চেতে গেলে কি লাগবে? কথা কয় না। আপনার ঈমান যদি চাঙ্গা করতে চান, ঈমান যদি নিয়ে মরতে চান, মানব রচিত আইনে লাথি মারা লাগবে, গ্রহণ করা লাগবে। কার আইন? সবাই বলেন। এজন্য যতদিন পৃথিবীতে আমরা বেঁচে থাকবো আল্লাহর আইনের পক্ষে থাকবো। আল্লাহর আইনের পক্ষে থাকতে গিয়ে যদি জেলখানায় যাওয়া লাগে, এমনকি ফাঁসির দড়িতেও ঝোলা লাগে, কারা রাজি আছে হাত তুলে দেখি, লিল্লাহি তাকবীর। আল্লাহ যেন কবুল করে, বলেন আমিন। আমার বন্ধুরা, 10 নম্বর ঈমান ভাঙার কারণ হলো আল্লাহর বিধান থেকে কেউ যদি মুখ ফিরিয়ে নেয়। আল্লাহর বিধান থেকে কেউ যদি মুখ ফিরিয়ে নেয়, এখন ব্যক্তি জীবন চলবে, সমাজ জীবন চলবে। এখন ব্যক্তি জীবনে আল্লাহর কোরআন নিলে রাগ করে। এখন এমন কায়দায় ব্যক্তি জীবন চালাচ্ছে, 180 মাইল বেগে শয়তান হাসাহাসি শুরু। কি ব্যক্তি গো! দুর্নীতিতে চ্যাম্পিয়ন, সুদ ঘুষে চ্যাম্পিয়ন। কথা বলে না কেন? এই দেশে এইরকম মানের ব্যক্তি নেই। মানুষের হক মারার জম, ভাই মারা যাওয়ার পরে আস্তে করে ভাইয়ের জমি সব জাল দলিল করে, জমি জায়গা সব ছেলেকে দিয়ে মেয়ের মাথায় কাবা শরীফে দিয়ে হাত ফেলে দোয়া করে। এই হক মারার জমি এই দেশে নেই। রাস্তার টাকা বাজেট হয় এত টাকা, ইউনিয়নে গম আসে, আসে নিজের মনে করে অর্ধেকগুলি খেয়ে ফেলে। আর এমন রাস্তা তৈরি করে ফেলে, 3 মাস পরে আর গর্ভবতী মহিলাকে ভ্যানে করে নিয়ে আসে। এখন ব্যক্তি জীবন চলবে কার আইন দিয়ে? সবাই বলেন। এখন আপনার ব্যক্তি জীবন চলছে শয়তানের তন্ত্র মন্ত্র দিয়ে। ব্যক্তি জীবনে তাকালে সুদ পাওয়া যায়, ঘুষ পাওয়া যায়, দুর্নীতিতে চ্যাম্পিয়ন, এরপরে হক মারার তো আপনি জম। আর যত হক মারার জম গো, প্রত্যেকটাকে আপনি খুঁজে পাবেন মসজিদের সামনের কাতারে আবার সিয়া। ভণ্ডামি করবার জায়গা পাও না। ইবাদত কবুল হওয়ার যত মাধ্যম আল্লাহ দিয়েছে, কথা কি শুনতেছেন? আজ অনেকের হক মেরে গিয়ে মসজিদের সভাপতি হয়ে দাড়ি বড় করে আল্লাহ আল্লাহ করছে। তোমার আল্লাহ আল্লাহ শেখাচ্ছি দাঁড়া। ইবাদত কবুল হওয়ার যত মাধ্যম, তার ভেতরে 2টা মাধ্যম। 1 নম্বরে হলো ইবাদত হওয়া লাগবে কার জন্য?
জোরে বলেন, দান করবেন, সাদকা করবেন, জীবনে যাই করবেন এটা আল্লাহর জন্য হওয়া লাগবে। 2 নম্বরে আপনি যে ইবাদত করছেন এটা তো এমনি করতে পারবেন না, আপনার পেটে মোবিল দেওয়া লাগবে, এর জন্য খাওয়ার দরকার আছে না নেই? এই যে খাতে গিয়ে যে উপার্জন করবেন এই আয়ের উৎস হওয়া লাগবে হালাল। কি হওয়া লাগবে? এটা সূরা বাকারা কোন সূরা? সবাই বলে 2 নাম্বার পারা 4 নাম্বার পৃষ্ঠার 168 172 নাম্বার আয়াত আল্লাহ দিয়েছেন। ইবাদত আল্লাহ এমনি কবুল করবেন। জম্মের হারাম খাচ্ছে মানুষের হক মেরে একাকার হয়েছে। ভাই 1:15 পর্যন্ত আমরা সময় দিয়েছি, এত দূর থেকে দাওয়াত দিয়ে এসে যদি 1 ঘন্টা আপনি কথা বলতে না পারেন, এই খেলা করার জন্য এসেছি। শেষ করে দেই নাকি? না না, আমারে তো কর্তৃপক্ষ বলছে, উনি জানে না এইজন্য বলছে। আরে আপনারা রাগ করছেন কেন ভাই? উনি তো জানে না, উনি যদি জানতো তাহলে তো বলতো না। উনি তো জানে না, উনি জানে যে সোয়াক্সের আমার ভাবে মানুষ উজু করবে, ওই দিকে তাকিয়ে তো বলছে। কথা রাগ করছেন। তাহলে ইবাদত কবুল হওয়ার 2টা মাধ্যম। 1 নম্বরে হয় ইবাদত হওয়া লাগবে কার জন্য? 2 নম্বরে আয়ের উৎস হওয়া লাগবে হালাল। আরো কি দলিল দেওয়া লাগবে? এখন হারামের উপার্জিত সুদ ঘুষ, মানুষের হক নষ্ট করার পরে, ছেলে মেয়ের হক নষ্ট করার পরে, ভাইয়ের জমি জাল দলিল করে নেওয়ার পরে যারা ইবাদত বান্দেগি করছে এদের ইবাদত কি কবুল হচ্ছে? সবাই বলেন, আগে ফেরত দাও, তারপর তোমার ইবাদত আল্লাহ কবুল করবে। আমার বন্ধুরা, এই জন্য কেউ যদি আল্লাহর বিধান থেকে মুখ ফিরিয়ে নেয়, ওই ব্যক্তি যদি পৃথিবীতে আকাশে গিয়েও মারা যায়, কাবা শরীফে গিয়েও মারা যায়, আল্লাহ তাও ওকে maaf করবে না। কথা বোঝা যায়? আর ওর জীবনটাতে দঙ্কা ধরিয়ে দেবে কে? সবাই বলেন। এই জন্য আল্লাহর বিধান আমাদের জীবনে নেওয়া লাগবে। এই বিধানের আলোকে আমাদের ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবন যাতে চলে ওই চেষ্টা আমাদের করা লাগবে। কথা বোঝা যায়? আজ এই দেশে মাননীয় প্রধানমন্ত্রী 16 কোটি মানুষের জননী, ব্যক্তি হিসাবে এত খারাপ না। যদি ব্যক্তি হিসাবে খারাপ থাকতো তার বিরুদ্ধে নানা মামলা তৈরি হয়ে যেত। কথা বলেন। উনি বাদ দিয়ে যতগুলি আছে কম বেশি প্রত্যেকটাই ফেঁসে গিয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে একটা মামলা দেখাতে নেই। আমার ভাইরা, আমি কি বলছি আপনারা যদি জ্ঞান থাকে এখান থেকে নেন। আজ মাননীয় প্রধানমন্ত্রীকে যারা কানে কানে কান কথা দিয়ে বঙ্গবন্ধুর সোনার দেশ গঠন করার স্বপ্ন নষ্ট করছে, আপনি তাকিয়ে দেখেন আমার মতো দাড়ি নিয়ে টুপি নিয়ে একদল হুজুর না খেজুর। এই যে শামীম আফজাল ইসলামী ফাউন্ডেশনের মহাপরিচালক, প্রধানমন্ত্রী তাকে দায়িত্ব দিয়েছে আমার বাবার স্বপ্নের গড়া বাংলাদেশ ইসলামী ফাউন্ডেশন আমার বাবার হাতে তৈরি করা। তুমি তো আলেম মানুষ, এটা পরিচালনা তুমি করবে। প্রধানমন্ত্রী তো তার উপর আস্থা নিয়ে তাকে বিশ্বাস করে দায়িত্ব দিয়েছে, অথচ কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে। এ দোষটি প্রধানমন্ত্রী। এ দেশ ডিজিটাল হবে আল্লাহর কোরআন দিয়ে, প্রধানমন্ত্রীর এটা টার্গেট। কিন্তু কিছু রাম আর বাম আমার মতো মুনাফিক মার্কা হুজুর, খেজুর মার্কা হুজুর চায় না। কারণ ওরা চায় না কেন জানেন? কোরআন দিয়ে দেশ ডিজিটাল হলে পরে ওদের দরবারের ব্যবসা চলবে, মুরিদ কমে যাবে, মানুষ ওদের লাঠি মারবে, আল্লাহর আইনের কাছে মানুষ ফিরে যাবে। এই জন্যই ওরা চায় না। প্রধানমন্ত্রীর দোষ না। আজ অনেকে মন্তব্য করে আওয়ামী লীগ সরকার কোরআনের মাহফিল বন্ধ করে, এটা ভুল ধারণা। প্রশাসন কোরআনের মাহফিল বন্ধ করে না, এটা ভুল ধারণা। এদেশে অনেক আওয়ামী লীগ চেয়ারম্যান, উপজেলার চেয়ারম্যান, এমপি, মন্ত্রী সেজে এরকম পাশে বসে কোরআনের মাহফিলে সভাপতিত্ব করে। অনেক ডিসি, এসপি, অনেক ওসি, অনেক এসআই কোরআনের মাহফিলে বসে যতক্ষণ কোরআনের কথা চলে বলছে হুজুর আরো 1 ঘন্টা বলেন। প্রশাসনের দোষ না, কিন্তু সিজার বাটপার আছে। কারণ ওই সিজার বাটপাররা জানে এই মাহফিলে কোরআন থেকে ব্যাখ্যা হলে, এখান থেকে বিশ্লেষণ হলে ওদের জামা কাপড় সব খুলে যাবে, ওদের চরিত্রের উন্মাস ঘটবে। কথা কি বোঝা যায়? আমার বন্ধুরা,